হে ইউ হোয়াটসঅ্যাপ গাইস ইস মিস্টার ঘোস্ট। তো নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন একটা ইভেন্ট, যেটা একটা চ্যালেঞ্জিং ইভেন্ট, লাস্ট টাউন হল 70-এর উপর চ্যালেঞ্জ। তো এটা কীভাবে কমপ্লিট করবেন, এটা একটু ডিফিকাল্ট আছে, তো আপনাদেরকে আমি করে দেখাবো। আর ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই না, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন না 99.7% লোক, আর 0.3% মানে 0.3% লোক শুধুমাত্র সাবস্ক্রাইব করতেছেন। তবে এটা কেন করতেছেন ভাই? অবশ্যই ভিডিওটা দেখে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো এই চ্যালেঞ্জটা এসেছে আজকে। তো কীভাবে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করবেন সেই জন্য প্রথমে আপনাদেরকে ক্যালেন্ডার অপশনে ক্লিক করবেন। তো এটাতে দেখতে পাচ্ছেন লাস্ট টাউন হল 17 চ্যালেঞ্জ নামে একটা যে ইভেন্ট, সেই ইভেন্টে আসছে এবং এটার ডিউরেশন কিন্তু আছে আর 3 দিন 20 ঘন্টা যখন আমি ভিডিও করতেছি। তো আমি এটার উপর ট্রাই করছিলাম, দেখেন 1 স্টার আসছে। আমি অন্য বেসের উপর ট্রাই করে এটা 3 স্টার করছি। এখন আপনাদের সামনে আমি এটাকে 3 স্টার করে দেখাবো। তো এটার জন্য কী করতে হবে, আপনাদের অ্যাটাক অপশনে ক্লিক করতে হবে। অ্যাটাক অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় পুরো বেস, এবং এই বেসটা কিন্তু দেখেন ফিলিপসে, যেটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের কিন্তু আপনার এই টিম খেলছে, সেই ফিলিপসের বেসের উপরে কিন্তু ক্রোনোস এই বেসটাতে কিন্তু এই যে ট্রুপসগুলো দেখতেছেন সেই ট্রুপসের দ্বারা 3 স্টার করছে। তো আমি পুরোটা ওনারটাও কপি করতেছি না, আমি আমার মতো করে আপনাদেরকে দেখাবো। তো এইভাবে আপনারা ট্রাই করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর এটাতে বিশেষত বেশি সমস্যা হচ্ছে আপনাদের টাইম ফেল হওয়ার একটা ঝামেলা আছে, যে টাইম ফেল হয়ে যাচ্ছে, অনেক সময় টাইম ফেল হচ্ছে। তো আমি যেভাবে দেখাবো আপনারা যদি সেভাবে করেন, ইনশাল্লাহ হয়তো বা আপনাদের টাইম ফেল হবে না। তো চলুন কথা না বেড়ে শুরু করি। এটা অ্যাটাক দেওয়ার জন্য প্রথমে আমরা যে ফ্লেম ফিঙ্গার আছে সেটা আমরা 6 o'clock-এ ডিপ্লয় করব, এবং যে মাল্টি আর্সার টাওয়ার আছে এমন করে ডিপ্লয় করতে হবে যাতে মাল্টি আর্সার টাওয়ারটা আমাদের ফ্লেম ফিঙ্গারকে টার্গেট না করতে পারে, সেই ডিস্টেন্সে আমরা ব্যবহার করব। তারপরে আমাদের যে গ্র্যান্ড রিটার্ন আছে, যেটা ইয়ার মোডে আছে, সেটা আপনার গ্রাউন্ড মোডে করে নেবেন, কারণ এই যাতে আপনাদের গ্রাউন্ড মোড লাগবে। তো আমি প্রথমে 6 o'clock-এ আমাদের যে ফ্লেম ফিঙ্গার আছে সেটা ড্রপ করলাম। তো এটা এদিক দিয়ে ফাইনাল করবে, আর আমি যাতে আমাদের যে গ্র্যান্ড রিটার্ন এটা সারার পর এটার পেছনে 5টা আমাদের যে হিলার আছে সেই হিলার দিব, দিয়ে নর্মাল একটা বেলুন ডিপ্লয় করব, করে 2টা সুপার বেলুন দিয়ে এই মোটরটাকে উঠাই নিব। তো ক্যাননটা আর আমাদের গ্র্যান্ড রিটার্ন ডিস্ট্রয় করে নেবে, সমস্যা নাই। তো এই যাতে গ্র্যান্ড রিটার্নের দ্বারা আপনার বম টাওয়ার, ক্যানন আর উইজার টাওয়ারটা যখন ডিস্ট্রয় হবে, তখন আমরা কি আমাদের যে ইনভিজিবল স্পেল আছে সেই স্পেলটা ইউজ করব, এবং গ্র্যান্ড রিটার্নের অ্যাবিলিটি ইউজ করে আমরা আর্থকুইক ব্যবহার করব। তো এটা যখন হয়েছে তখন আমি কিন্তু দেখেন সঙ্গে সঙ্গে করে আর্থকুইকটা দিয়ে দেবেন, 2টাও দরকার হলে দেবেন, সমস্যা নাই। তো যখন এটা কমপ্লিট হলো তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের এই জায়গাতে 2টা ধরে নেন বেলুন দিয়ে আপনাদের বাকি যে হিলারগুলো আছে কুইনের পিছনে লাগাই দেবেন ডিপ্লয় করে। দেওয়ার পরে কী করবেন, আরও দরকার হলে 2-3টা দিয়ে দেন হিলার দিয়ে, আপনার যে বোম আছে সেটাতে ওপেন করে নেন ওয়ালটা। তো ওয়ালটা ওপেন হওয়ার পরে একটু লক্ষ্য রাখবেন যাতে কুইনটা কিন্তু প্রচণ্ড ড্যামেজ খেতে পারে। তো একটু ইনভিজিবল ওটার পিছনে ছাড়বেন যাতে করে ড্যামেজ না খায়। আর যে আমাদের ভ্যালকারি আছে সেই ভ্যালকারি এখন ফানেলের কাজে ইউজ করবো এই জায়গায়। আর এই যাতে গ্র্যান্ড রিটার্ন যে যাচ্ছে এই যাতে আমাদের দেখবেন, একটু লক্ষ্য রাখবেন, এই যে ক্যানন আছে আর টাউন হল, এই 2টা কিন্তু আমাদের গ্র্যান্ড রিটার্নকে প্রচণ্ড ড্যামেজ দিতে পারে। তো এটা একটু মাথায় রাখতে হবে যাতে আমরা ফ্রিজ স্পেল আর দরকার হলে ইনভিজিবল স্পেলটা ইউজ করব। তো একটু অপেক্ষা করেন, দেখেন যখন এটা মুভ করবে তখন আমরা ফ্রিজ স্পেলটা ইউজ করব যাতে করে আমাদের গ্র্যান্ড রিটার্নটা টিকে থাকে। তো প্রায় গ্র্যান্ড রিটার্নের অবস্থা খারাপ হয়ে গেছে। তো তারপর আমি ইনভিজিবল দিয়ে আমি করতেছি, করার পর দেখেন ফ্রিজ দিব, দিয়ে দেখেন আমরা কিন্তু প্রায় ওটাকে উঠাই নিছি। নেওয়ার পর এখন কী করতে হবে, এখন আমরা কুইনটাকে উঠাই নেব। তো কুইন উঠাই নেওয়ার পরে যাতে ফানেলের জন্য কিন্তু আমরা অলরেডি জিনিস ইউজ করতে পারি, সাথে রকেট গোলাম সারবো। সারার পরে কী করব, কিং যে আছে কিংটা এই যাতে সারবো, সারে আইস গোলাম সারবো, সারার পর ওয়াল ব্রেক সারে দেবো। দেওয়ার পর নর্মাল গোলেমটা সারবো। নর্মাল গোলেমটা সারার পরে আমরা কি করব, আমাদের যে আরসি আছে আরসিটাই যাই সেরে আর্লি অ্যাবিলিটি দিয়ে দেবো, এবং ফানেলের জন্য অন্যান্য যে আমাদের জিনিসগুলো আছে সেগুলো দিয়ে ফানেল করা শুরু করব। তো এই যাতে একটু অপেক্ষা করেন, যখন আমাদের যে মিনিয়ন প্রিন্সটা যখন আমাদের গ্র্যান্ড রিটার্ন দিয়ে টার্গেট হবে বা যে কোনো ইয়াতে টার্গেট হলে, তখন সেটার পিছনে আপনারা পয়জনটা ইউজ করবেন। করার পর রকেট লুন যে আছে সেগুলো ইউজ করব। তো আমাদের দেখেন কিন্তু ফাইনালি যাতে অনেকটা হয়ে গেছে। তো আমরা এখন যে ইয়েটা করতেছি সেটা আমাদের যে বেসটা ক্লিন করতেছি। তো কিংয়ের অ্যাবিলিটি দিয়ে আমরা বেসটা ওপেন করে নেব, বাকি বেসটা। তো বেসটা ওপেন হওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এখনও পয়জন একটা বাকি আছে। তো পয়জনটা আমি এই যাতে আবার ইউজ করতেছি। করার পর দেখেন আর 15 সেকেন্ড বাকি আছে। তো দেখেন
আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা দেখেন 14 সেকেন্ড আমাদের কিন্তু বাকি ছিল, আমরা কিন্তু আমাদের বেসটা কমপ্লিট করতে পারছি। তো এটা এইভাবে আপনারা সম্পূর্ণ কমপ্লিট করে নেবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। টিল দ্য নেক্সট।